আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে এখানে যারা আসছে সবাই বেশিরভাগই সবাই কিশোরগঞ্জ থেকে আসছে। এখানে কিশোরগঞ্জের থেকে আইসা তারা ইটখোলার মধ্যে কাজ করতেছে। তাহলে আসলে ইটখোলার যে কাজ করা এটা খুবই কষ্টকর, এবং তারা যে বাসা বাড়িতে থাকে এখানে থাকাটাও খুব কষ্টকর। তো তারপরও রিজিকের তাগিদে বা তাদের যে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে এবং তাদের সংসার চালাইতে হইব, এই তাগিদে তারা এখানে থাকতে হয় এবং এইখানে কাজ করতে হয়। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই ভাইদের সাথে কিছু কথা বলবো। এই আসলে মাটি জিনিসটা তো পিছলা অনেক, হ্যাঁ। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমরা এই ভাইয়েরা ইটখোলার মধ্যে কাজ করে। ভাই ইটখোলায় কাজ করেন না? কি নাম ভাইয়ের? মফিজুল ইসলাম। মোহাম্মদ মফিজুল মফিজুল ইসলাম। ইসলাম। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার এক ছেলে আর পরিবার। এক ছেলে আর পরিবার। আচ্ছা, এই যে পরিবার সহ এখানে থাকেন? জি। আচ্ছা, তো এইখানে আপনারা কয় মাসে ৮ মাস কাজ করেন নাকি? ৮ মাস কাজ করি। ৮ মাস কাজ করে আবার চলে যান। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ শরীফ মিয়া। মোহাম্মদ শরীফ মিয়া। শরীফ মিয়া। একটু এখানে আসেন, এই সাইডে আসেন। মোহাম্মদ শরীফ মিয়া। জি। তো শরীফ মিয়া, আপনার এইখানে কে কে থাকে? এখানে আমি বর্তমানে একা আছি। একা আছেন? জি। একাই থাকেন, একাই কাজ করেন? জি জি জি। ও, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আমার ৩ ছেলে ১ মেয়ে। ও, তারা কই থাকে? তারা দেশে? দেশে থাকে। দেশের বাড়ি কোন জায়গায়? কিশোরগঞ্জ জেলা করিমস্তানা। আপনারা এখানে যারা আছেন সবার বাড়ি কিশোরগঞ্জ? জি জি হ্যাঁ? জি, সবার কিশোরগঞ্জ। সবাই কিশোর? সবার কিশোরগঞ্জ। সবার কিশোরগঞ্জ। সবাই কি একই গ্রামের না? বিভিন্ন বিভিন্ন গ্রামের আর কি, ভিন্ন ভিন্ন। বিভিন্ন এক গ্রামের গ্রামের, জেলা কিন্তু সবাই জেলা একটাই, জেলা একটা। জেলা কিশোরগঞ্জ। জি, হ্যাঁ? জি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা প্রশ্ন করবো। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, বোতামটা একটু লাগান। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনাদের জন্য ইনশাল্লাহ আছে পুরস্কার। ঠিক আছে? যাও। হ্যাঁ, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনাদের জন্য পুরস্কার আছে। আমরা তো মুসলমান নাকি? হ্যাঁ, তো মুসলমান হওয়ার কারণে আল্লাহর হুকুম মানতে হইব, নবীর তরিকা মতো চলতে হইব, ঠিক না? জি জি। নাকি? তো এই জন্য যে আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমান হওয়ার কারণে আমাদের কিছু কাজ করতে হয়, কিছু কিছু কাজকর্ম করতে হয়, নাকি করতে হয় না? জি জি জি, হ্যাঁ? করতে হবে করতে হবে। তাই কিছু কাজকর্ম করতে হয়। তো এই কিছু কাজকর্ম করতে গিয়া এরকম আমাদেরকে কি করতে হয়, কিছু আল্লাহ তাআলার যেসব আদেশ আছে ওইগুলি আমাদের মানতে হয়, আর যেইগুলি নিষেধ আছে ওইগুলি আমাদেরকে কি করতে হইব, বর্জন করতে হইব। আর আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতে হইব। সিরাতে সুরতে আকলাকে মোহাম্মদী হইতে হইব আমাদেরকে, ঠিক না ইনশাল্লাহ? আচ্ছা, তে আলহামদুলিল্লাহ পুরুষের দাইমি ফরজ কয়টা? দাইমি ফরজ এটা হ্যাঁ, একটা। না হইল না। আচ্ছা, হ্যাঁ আবার কোন, একটু সময় দেওয়া হোক, অসুবিধা নাই, আপনি বলেন। আপনার প্রশ্নটা আমি বাড়িতে মানে পুরুষের দাইমি ফরজ আছে, মানে পুরুষের দাইমি ফরজ মানে একটা পুরুষ সর্বদা ইমানি হালতে থাকতে হয়। ইমানি হালতে থাকতে গেলে তার দাইমি ফরজ দুইটা আছে, দাইমি ফরজ পালন করতে হয়। দাইমি ফরজ কি কয়টা? এটা সঠিক বলতে পারি না। আচ্ছা ভাইজান, আলহামদুলিল্লাহ আমরা যেহেতু মুসলমান, তা আমরা তো অবশ্যই নামাজ পড়ি। পুরুষের ফরজ গোসল করতে হয় না? এই ফরজ গোসল একটু ঘুরে দাঁড়ান, ফরজ গোসলের ফরজ কয়টা? ফরজ গোসলের ৩টি। বলেন। 3টা তো ঠিক আছে, কোন? ফরজ গোসলের ফরজ 3টা, কি কি কোন? ওযু করা। না, হইল না, বলেন। ফরজ গোসলের ফরজ 3টা, ঠিক আছে, কি কি? ফরজ গোসল তো অবশ্যই করেন, আপনিও পালন করেন, এই ভাইও করে, আমিও করি, কিন্তু দৈনিক সব পড়াই করেন। অন্য কাজ করা হয় আর না হয় এটা করা হয়, কিন্তু কি কি? যাক, আপনারা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাও নারাজ হইবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। এই ভাইও ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, আপনিও পারেন নাই, তারপর আপনার কিছুটা হয়েছে, অর্ধেকটা হয়েছে, কিন্তু কি কি এটা কইতে পারেন নাই। ফরজ গোসলের ফরজ 3টা, কিন্তু মন খুব সহজ। কি কইল, কথা বুঝেন না? এই যে কুলি করা, নাকে ফার্স্ট হইল কুলি করা, নাকে পানি দেওয়া, তারপর উত্তম সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা,
ঠিক আছে, খুব এটা কিন্তু আমরা করি, গোসল করতে গেলে করি না, কিন্তু আসলে খেয়াল থাকে না। আমরা সবাই করি, কিন্তু এগুলা এটা 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 খেয়াল রাখতে হইব। এগুলা জিনিস খেয়াল রাখার জিনিস। এগুলা যদি পালন না করি তাহলে আমি জিন্দিগি ভর এই যে নামাজ করবো, রোজা পড়বো, আমি যত কাজকর্ম করবো, আমার কোনো কাজকর্ম হইব না। তাইলে আমি কি হইলাম? আমরা তো দুনিয়ার জিন্দিগি একসময় না একসময় দুনিয়ার জিন্দিগি ছাইরা যাইতে হইব। দুনিয়াতে থাকতে চাইলেও থাকতে পারবো না। আখেরাতের জিন্দিগি কবর। ওই কবরের মধ্যে যদি পাকড়ে যাই, সমস্ত ঘাটিগুলাতে পাকড়ে যাবো। আর ওই কবরে যদি নাজাত পাওয়া যায়, তাহলে সমস্ত ঘাটিগুলো আমার জন্য কি হয়ে যাব? সহজ হয়ে যাব। এই জন্য যাতে আমরা দুনিয়াতেও সুখ শান্তি সফলতা কামিয়াবি পাইতে পারি, আখেরাতেও সুখ শান্তি সফলতা কামিয়াবি পাইতে পারি, এই জন্য আমাদেরকে কি করতে হইব? এই নিয়মগুলি মানতে হইব, চলতে হইব। জি জি ঠিক না ভাই? জি ভাই। এখন আমরা যদি এই নিয়মগুলা না মানি না চলি, তাইলে কি আমরা শান্তি পামু? এই পৃথিবীতে যতগুলা মানুষ আছে সবাইরে জিগান শান্তি চায়, চায় না? একটা লোকও কইব না আমি অশান্তি চাই, কিন্তু শান্তির কাজ করি না। কি শান্তির কাজ করি না? শান্তির কাজও আমাদেরকে করতে হইব। ঠিক না ভাই? ইনশাল্লাহ। কি বলেন? হ্যাঁ, করা দরকার না দরকার? করা দরকার। দরকার না দরকার না? দরকার। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা পারেন নাই তাতে সমস্যা নাই, কিন্তু তারপর আপনাদের জন্য পুরস্কার আছে। এতে নারাজের কি মানে নারাজ বা অখুশির কিছু নাই, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নেন ভাই, এটা রাখেন, এটা আপনার জন্য। প্রশ্ন পারলে আরো বেশি পাইতেন। ঠিক আছে, কি কোন ভাই? নাকি ধরেন, রাখেন। খুশি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুশি আছেন না খুশি নাই না, খুশি আছে। ভাই? জি খুশি আছি। আসলে এই যে প্রশ্নগুলা করছি, যেগুলা করছি, এগুলা কি এগুলা এগুলা কি আপনার দরকার আছে আমাদের জীবনে, না দরকার নাই? দরকার আছে, মানে সবারই দরকার আছে এই প্রশ্নটি। এইগুলা হ্যাঁ। এই যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলা কি রকম মনে করেন? ইনশাআল্লাহ এটা ভালো। হ্যাঁ, ভালো। ভালো। ভাই, আপনি কি মনে করেন? ভালো। যে কাজগুলা যে আমরা করতে আছি, এগুলা একটু ঘুরে দাঁড়ান আপনি। জি ভালো। হ্যাঁ, এই কাজগুলা কি করা দরকার না দরকার না? দরকার। হুম? দরকার। এগুলা কি আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? আছে আছে। আছে। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর এই ভাইদের জন্য দোয়া করবেন। ভাইয়ের নামটা কি জানি? মফিজুল ইসলাম। ভাইয়ের নাম মোহাম্মদ শরীফ মিয়া। মোহাম্মদ শরীফ মিয়া। এবং আমার ভাইদের জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এই ভাইয়েরা খুব পরিশ্রম করে, পরিশ্রম করে ইট খোলার মধ্যে কাজ করে। ইট খোলার মধ্যে এই গরমের মধ্যে তাদের কাজ করতে হয়, প্রচুর গরম। ইট খোলা যারা কাজ করে এরা বোঝে যে কাজ করাটা কত কষ্টদায়ক। তো জীবনের তাগিদে বা জীবনে চলতে হইব, এই জন্য এই কষ্টের কাজও করতে হয়। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি, আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এই জন্য আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।